মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله المولانا في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
মধের দরদ শোনেন গো নবী রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসেন। তরিকতের জলসা, জান্নাতের বাগান। এটা পৃথিবীর কোন মানুষের মাহফিল নয়, এটা মদিনাওয়ালার মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমি ফাইলে নিরাল্লাহ গো নবী ফাইলে নিরাল্লাহ, হে আমি ফাইলে নিরাল্লাহ গো নবী ফাইলে নিরাল্লাহ। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়। ফাইলে নিরাল্লাহ গো নবী ফাইলে নিরাল্লাহ, আমি ফাইলে নিরাল্লাহ গো নবী ফাইলে নিরাল্লাহ। আমার মনের যত কোথায় আছে, মনের যত কোথায় আছে বলবো নিরাল্লাহ। হায় হায় মনের যত আছে বলবো একলা, আমি ফাইলে নিরাল্লাহ গো বান্ধব ফাইলে নিরাল্লাহ, আমি ফাইলে নিরাল্লাহ গো নবী ফাইলে নিরাল্লাহ। আমার মনের যত ব্যথায় আছে, মনের যত ব্যথায় আছে বলবো একলা। হায় হায় মনের যত ব্যথায় আছে বলবো একলা, আমি ফাইলে নিরাল্লাহ গো নবী ফাইলে নিরাল্লাহ। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়। নারে তাকবীর। সকলে দুইটা হাত উপরের দিকে উঠে আল্লাহকে চিৎকার দিয়ে বলে নারে তাকবীর, নারে
মহব্বতের সহিত বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাইসু বাজার হাজীগঞ্জ উপজেলার এই পাড়াগায় আজিমুসান ইসলামিক জলসার মধ্যে সর্বপ্রথম আমার পীর কেবলা আখরি জামানার মুর্শিদ কেবলা জানের পুতু পবিত্র কদম মোবারকের লক্ষ কোটি কদম বুসি রেখে আমার পঞ্চদ আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজু ভাইজান মুজাদ্দিদি, সাসা মিয়া সাহেবগণ সহ সকলের কদম বুসি করে আজকের মাহফিলে উপস্থিত আমাদের জাকির পার্টির নেতা কর্মী, আশেকান, জাকিরান, মুমিন মুসলমান ভাইরা সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাড়া আমার এই জলসা, এই মাহফিল আট্রসি পীর সাহেবের নয়, শশিনার পীর সাহেবের নয়, সোনাগান্ধার পীর সাহেবের নয়, পিতমে মাবুদে কাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই। আরে সেই রাসূলকে পেতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বালা কর দুয়া কুল মোর নবীজি নূরের রাসূল। আরে সেই নবীজি প্রেমে পর সদায় কলমার জিগির করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা যত পড়েন ভালো লাগে না খারাপ লাগে? সমস্ত আম্বিয়া কিরামগণ দিনের দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম দিতেন আদম সাফিউল্লাহ, মুসা নবী দাওয়াত দিতেন মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম দিতেন ঈসা রূহুল্লাহ, হযরত ইব্রাহিম খলিল দাওয়াত দিতেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর আমার রাসূল দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি। ইয়া রাইসু এলাকার আশিকান জাকিরান ও মুমিন মুসলমান ভাইরা, ধৈর্য সহকারে শোনেন। আমি শিক্ষক মানুষ, আস্তে আস্তে কথা বলবো। যদি মদিনাওয়ালার দয়া হয়, আমার পীর কেবলা জানের নেক নজর রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর মানুষকে কলমা পড়াইতে পারে না? কেন আল্লাহর নবীগণকে এত কষ্ট দেওয়ায়? হযরত ইব্রাহিম খলিল বাড়ি ছিল ইরানে, ইরাকও বাড়ি ছিল না। ইরান ইরাক তখন এক দেশ ছিল। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর দোস্ত, একমাত্র আল্লাহর দাওয়াত দিতেন। তোর শত্রু হয়ে গেল নমরুদ, তার বাবাও তার শত্রু। তার বাবার নাম, আসল নাম ছিল তারেক। মূর্তি কাঁধে করে হাঁটতো, মূর্তির নাম আর হচ্ছে আজর ছিল, এই জন্য তার আজর ডাকতো। মাঝে মাঝে ফেরাউন ডেকে বলতো, এ আজর, তোমার ছেলের সাবধান করে দাও, যদি এক আল্লাহর দাওয়াত দেয় আমি তাকে শুলে চড়াবো, আগুনে পয়রা ছাই করে দেব। কারণ আমি নিজেই খোদা, তোমার এক খোদার দাওয়াত দিবে।
ফেরাউন খোদাই দাবি করছে, নাউজুবিল্লাহ। এরকম ফেরাউন কিন্তু মরে নাই, আরো বহু ফেরাউন আছে, আছে না? নিজে নিজে মনে করে নীরব বনে খাট আসবা। আমাকে কুমিল্লার কথা, আমি যদি আমার বাড়ি কুমিল্লা হইলো আমার সারাটা গোটা জীবনে কাটাই বাংলাদেশের বাহিরে বাইরে। এই জন্য আর এখন বর্তমানে সার্ভিস সিলেট লাগায়নি, কথা কিছু সিলেটি মারতে হইব, ঠিক না? সিলেটি এলাকার কথা আগে বইলে লই। সিলেটি এলাকার মানুষ খুব সরল সোজা, তো বাজার আছে রাইসু বাজারের মতো, যাই কয় সালাম আলাইকুম, এরা সালাম আলাইকুম কইতে পারে না, সোয়াব ব্যবহার করে। তোমার নাম করিম না নিয়ে কয়, আমরা কই আয় হারা কয়। তোমার ভাইয়ের নাম কি, রহিম না নিয়ে কয়। গতবার তুমি মরছিল না তোমার ভাই মরছিল। কিরম ব্যাকলের ব্যাক, কয় আমার ভাই মারা গেছে। ঘন ঘন দেখি, তোমার দেখি না। যে মরছে বলে ঘন ঘন দেখে, তোমারে দেখি না। এই দেশে বসবাস করে তা আমার প্রাণের ভাইরা আসেন, ইনশাল্লাহ কথা বলবো যদি আল্লাহ পাক তৌফিক দেয়, মদিনাওয়ালার দয়া হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিল দাদ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরাউন ডেকে বলে, নাজর তোমার ছেলের সাবধান করে দাও, দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমি নিজে খোদা আমার বিরোধিতা করে, তোমার ছেলে কত বড় সাহস। বাবা বাড়ি গিয়া বুঝাইলো, বাবারে ফেরাউনের বিরোধিতা কইরো না। ইব্রাহিম কয়, বাবা আমি ফেরাউনের বিরোধিতা করি না, আমি আমার মাবুদের দাওয়াত দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা খাজা বাবা ফরিদপুরি বলেছেন, বাবা রাইসু কেন বাংলা নয়, বিশ্বের সব জায়গায় রাসূলুল্লাহর সত্য কলেমার দাওয়াত দাও। কে মানবে না মানবে তোমার জানার বিষয় নাই। মুয়াজ্জিন মসজিদে আযান দেবে, কে মুক্তাদি আসবে না আসবে এটা মুয়াজ্জিনের বিষয় না, এই বিষয় হইল আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুয়াজ্জিন আযান দিলে কি মুয়াজ্জিন মানুষকে ডাইকে আনতে পারবে? আনার মালিক কে? নারে তাকবীর। ভাইরা আমার প্লিজ উড়া বসা করবেন না, যাতে যাইবেন নীরবে বসে থাকবেন, ফার্মের মুরগির মতো। বাজারে মুরগি দেখছেন না, লড়া চড়ে না, বলে কত রে কেজি, 155 টাকা, ওইটা দে। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিল তুমি আর আল্লাহর দাওয়াত দিও না। ইব্রাহিম খলিল দেখে বলে, বাবা আমি আল্লাহর দাওয়াত দিই না, যিনি আমার মা যিনি আমার সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যিনি আমার রব, উনি হইলেন রব্বুল আলামিন। আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম কইতে শরম লাগে? আল্লাহু আকবার। বলবেন কখন বলবেন? যখন ফেরালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবে, পুতেরে কইবা ইমাম সাহেব কষ্ট, ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ কবুল করবো? এখন শক্তি থাকতে কোন সব কিছুর মালিক কে? ইনা মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাজারের প্রত্যেকটা দোকানদারের জন্য আজকে মনের থেকে দোয়া করে যাব, ওরা খুব শরীফ মানুষ, আল্লাহ রহমত করুক, বরকত করুক। ভাইজান আপনাদের এই বিসর্জন দিলেন, আমার আলাইহিস সালাম কোন কথাই মানে না, শুধু আল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফেরাউন ডেকে বললেন, আজ তোমার ছেলে যে কথা মানে না, তাকে পয়রা আমি ছাই করে দেব। বাবা গিয়ে বললেন, তুমি শুনেছ ও ইব্রাহিম, তোমার আমার সামনে পয়রা লাবে। ইব্রাহিম ডেকে বলে, বাবা পূর্বে কে না পূর্বে জানি না, আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমেরও মালিক তিনি, উনি হইলেন আমাদের আল্লাহ। আমি আল্লাহর ছাড়া পৃথিবীতে আর কাউকে ভয় করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালিয়াপুরের বিশ্বাস কাজী
উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতো, আপনাকে এই দেশে আসেনি কালিয়াপুরি বিশ্বের নাম, তালের টুপি মাথার দিত, বলতো রে নোয়ালির কথায় কইতো কে আইয়ে আর কে যায়, কত লাকসাম কত বাতি জানি, লাকসাম গেলে দেখো কত লাকসাম কত বাত দিলে, তখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না, এরকম এখন কত বন্ধুরা আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছে, ফেরাউন ফন্দি করলেন একটা কাজ করা যায়, তার বাবার কত মানে না, তার আগুন মাঝে পয়রা ছাই করে দেব, আগুনের কুণ্ডলি বানাইছে, একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত ভালো ভালো লাকড়ি আনছে, পয়রা ছাই করে দেব। ইব্রাহিমের বাবা বারবার যায় কয় ছেলে আমার এখনো ভালো আছে, ফেরাউন একবার খোদা কয়ে ডাক দেই। ইব্রাহিম বলে বাবা তোমারে বানাইছে ফেরাউনরে যিনি বানাইছে, আমারে যিনি সৃষ্টি করেছে উনি হইলেন আমাদের রব, ওই আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ রব হইতে পারে না, সবাই শত্রু। ফেরাউন আগুনের কুণ্ডলি বানাইয়া কত নিষ্ঠুর ছিল, তার বাবারে হুকুম দিয়েছে তোমার ছেলের আইনা আগুন মাঝে নিক্ষেপ করো। পৃথিবীতে এমন কেউ আছে নিজের ছেলের আগুনের মাঝে ফেলে দিতে পারে একমাত্র তারা যাদের ভিতরে আল্লাহ রাসূলের ভয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ধরে নিয়ে আসতেছে, বাবা কয়েকক্ষণ তোমার আগুনের মধ্যে ফেলে দিব। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় বলে আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় আমার বললে তোমার ভালো লাগে, আমি ইব্রাহিম রাজি হয়ে গেলাম। আমার পীর খাজা ফরিদপুরি বলে বাবা খুদা যখন তোমার যেই অবস্থায় রাখে তো সব সময় কইবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, আমার যেমন রাখছো আমি খুশি, আমি দুনিয়ার রাজা বাদশা হইতে চাই না, তুমি আল্লাহ একবার আমার প্রতি রাজি হয়ে যাও। ঠিক না বে ঠিক? অনেকের ঘরে যাই দেখেন মুরগির রান মহিষের রান খায়, ঘরের মধ্যে খাইয়া ঘরের মধ্যে ঝগড়া লাগে কি খাইলাম কি না খাইলাম। আর এমন ফ্যামিলি আছে ডাল দিয়ে দুইটা আমকে ধরে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে তাকে ঢেলে যখন দিল, ইব্রাহিম বলতেছে আমি আগুনের কাছাকাছি আসা মাত্রই আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো আল্লাহর মেহমান আমার মধ্যে আসো, আমার তো আল্লাহ বানাইছে আপনাকে পাহারা দেওয়ার জন্য। হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? আল্লাহু আকবার। আল্লাহ কত রহমত ওয়ালা বরকত দেনওয়ালা। বাইরা আমার বন্ধুরা আমার আগুনের মধ্যে ফেলে দিল, একটা পশম পর্যন্ত পুরলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন দেখে বলেন এ কি আশ্চর্য ব্যাপার, আগুন রে সারা জীবন তোরে সেজদা করলাম, তোর গোলামি করলাম, আমার শত্রু ইব্রাহিমের একটা পশম বুঝে পড়তে পারো না। আগুনের জল খুলে গেল, ডাক দিয়া কয় ফেরাউন না তুই আমার মধ্যে আয়, দেখ আমি তোরে কেমনে পড়াই ছাই করি। তুই জানোস না রে যার মধ্যে আমার আল্লাহ নিজেই বসা আছে, ওই আল্লাহকে কেমনে আমি পড়তে পারি। আল্লাহ আসেনি না না নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সাহারকের চাইতে অতি নিকটে আল্লাহ আছে। আল্লাহ যেখানে আছে সেখানে কোনো ভয় আসেনি। বাইরে আমার বন্ধুরা তাদের গণক ছিল, গণকে গয়না কয়
ফুরবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রহমতের ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা যেখানে আছে সেখানে রহমত হয়। আমরা লগে ফেরেশতা আসেনি না? না, প্রত্যেকের লগে দুইজন ফেরেশতা আছে, একজন নাম কেরামান আর একজন নাম কাতিবিন। এই কান্দের ফেরেশতার নাম কেরামান, এই কান্দের ফেরেশতার নাম কাতিবিন। যখন আপনি নেক করেন, কেরামান সাহেব লেখে, একটা নেক করলে 10টা নেক বাড়াই লেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা গুনাহ করার পরে কাতেব সাহেব যখন লিখতে চায়, প্রিন্সিপাল সাহেব ধমক দিয়ে কয়, কেরানি রে তুই লেখিস না, সাবধান, দেখ আল্লাহর বান্দা একটা নেক করলে গুনাহ মোচন হয়ে যাবে। এইভাবে শেষ 12টা পর্যন্ত অপেক্ষা করে। বন্দা করতে বাইর হইতে লইয়া চোখের মধ্যে ফাও লাগছে, লাগে না অনেক সময়, বেতা পাইয়া কয়, মা গো মা, ও গো আমার আল্লাহ। আল্লাহ ডাক দি কয়, বন্দা রে, এই 24 ঘন্টা তোর কোন নেক পাই না, একবার আমারে আল্লাহ কয়ে ডাক বাতে তোর আজকের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আমার পীর খাজা ফরিদপুরি বলে, বাবা আখিরি জামানার উম্মত গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, এশারের নামাজের পড়ো অথবা রাত্র যদি একবার আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহর নাম রহমানুর রহিম নামের বদৌলত বান্দারে মাফ করে দেয়। কারো ক্ষতি আছে আল্লাহ মাফ করলে? আমরা মৌলবীকে ক্ষতি, আমরা মৌলবীরা ভাবি যে আমি মৌলবী আর কোনো মৌলবী না হয়, আমরা ব্যস্ত যাব। আল্লাহ কিয়ামতের দিন দেখবেন আমরা হাত পাও বান্ধা ফুটবলের মতো লাত্তি দিয়া জাহান্নামে বলাই, ঠিক নেই? কারণ কি? আমি ভাবি যে এই দেশের যত মুরগি আছে আমি খাবো, অন্য কারোর খাইতে দেব না। ফিলা মানে কষ্ট। কোথায় স্বর্গ কোথায় নরক কেবে বলছে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, স্বর্গ নরক মানুষের মাঝে সুরাসুর। বেহেশত দূরে নয়, বেহেশত কাছে নয়, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহর পড়ে না পূর্ব আল্লাহ পুরাই দিব? বন্দার লাগে মায়া আসেনি আল্লাহ? আল্লাহু আকবার বলেন না? ভাই সাহেবরা ভিতরে আইন, তাহলে রহমত বরকত আপনার জন্য খাস করে দোয়া করে যাব, সবার জন্য দোয়া করে যাব। একটা কাজ করো, 100 যুবতী মহিলাই না উলঙ্গ কইরা চতুর্দিকে নাচাও। রহমতের ফেরেশতা চইলা গেলে ইব্রাহিম আলাইহিস সালাম ফুইরা শেষ হয়ে যাবে। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রাখলে কেউ মাইরা লাইতে পারবো? আমাকে মসজিদ মাস্টার সাহেব কই আসেনি? মাহফিলের তারিখ করে হুজুর দোয়া করেন যেন বৃষ্টি ওই দিন না হয়। আমার মনে মনে ইচ্ছা ছিল এমন ঝড় তুফানের দরকার, কিন্তু কেবলা জান খাজা ফরিদপুরে কয়, বাবা মুজাদ্দিদিয়া তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাহফিলের পরে আল্লাহ বৃষ্টি দিবে। কুদরত কার? আল্লাহ। ভাইয়েরা আমার, 100 রমণী আইনা উলঙ্গ কইরা চতুর্দিকে নাচাইতেছে। রহমতের ফেরেশতা চলে যাবে তাদের আশায়। রাখে আল্লাহ, আমারে কে? আগুন তার ভয় ইব্রাহিম আলাইহিস সালাম রে পুরায় না। ফেরাউন কয়, বুঝিছি রে আল্লাহর এই মাহবুব বান্দারে পুরান সম্ভব না। তাম পৃথিবী শত্রু, একমাত্র দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। ভাইরা আমার, আমরা কার দাওয়াত দিই? আমার পীর খাজা ফরিদপুরি কার দাওয়াত দিছে?
ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম এটা ফরিদপুরের হুজুরের বাবার নাম, আর টসি হুজুরের দাদার নাম, আমার দাদার নাম, কার নাম? আল্লাহর নাম কইলে একদল লোক কয়, কই দেখো আটটসিরা কইতেছে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। আরে ব্যাককলের দল, এটা তো পৃথিবীর কারণ না, এই নামটা হইল আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আর পোড়া গেল না, আগুন আমনে আমনে নিভে গেল, তারা হাইরা গেল। ইব্রাহিম আলাইহিস সালাম পরিত্রাণ পায় আকাশের দিকে তাকায়, কয় আল্লাহ তুমি আমার রাসূল বানাইয়া নবী বানাইয়া পৃথিবীতে পাঠাইলে, একটা লোকেরও আমি ঈমান আনাইতে পারলাম না, কেউ কলেমা পড়লো না। আল্লাহ কয় ইব্রাহিম ভয় করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলের সঙ্গে আমি আল্লাহ নিশ্চয় আছি। ধৈর্যের মেয়া পড়ে আল্লাহ ডাক দি কয় ইব্রাহিম এই ইরাকের জমিন ছেড়ে দাও, হিজরত করো, তুমি শাম দেশে যাও, ওখানকার মানুষ তোমার কথা মানবে। আল্লাহ জানে ভালো না আমরা ভালো জানি। হিজরত আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, এর আগে হিজরত ছিল না। প্রত্যেক নবী রাসূলগণের হিস্টরি যায় না, দেখেন কেউ জন্মস্থানে থাকে না, এক স্থান থেকে আরেক স্থানে যে ইসলাম প্রচার করেছে, কারণ এটা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ কয় হিজরত করো। আল্লাহ কোথায় যাবো? কয় শাম দেশে যাও। আল্লাহ ওখানকার মানুষ আমার কলেমা মানবে। গাড়ি নাই, ঘোড়া নাই, কোন যানবাহন নাই, রোড ঘাট নাই, কারবালার ময়দানিরা ওখান থেকে পায়ে হেঁটে রওনা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম যেখানে মানুষ পাও ওখানে আমি আল্লাহর কলেমার দাওয়াত দিও, মানা না মানার মালিক হইলাম আমি আল্লাহ। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যায়, দেখে কিছু দূর যাওয়ার পরে রাখাল ছেলেরা বকরি টকরি ছাইরা, কাফেরের ছেলেরা খেলাধুলা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে যায়, কয় ও জনগণ তোমরা আমারে চিনোনি? লোকেরা কয় না চিনি না। বলে নাম শুনেছ নি? হযরত ইব্রাহিম খলিলের নাম কয় শুনেছি। কয় আমি সেই ইব্রাহিম খলিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লোকেরা কয় বাবারে শুনেছি, আমরা খোদায় ফেরাউনে তোমার আগুনের মাঝে ফেলে দিয়েছিল, তুমি নাকি পড়ো নাই, তুমি কত বড় জাদুগে। সল রাখাল ছেলেরা সবাই তারে ঢিল মারতে লাগলো, মারতে লাগলো, এমন মার তারা মারছে জমিনের মাঝে ফেলে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। লোকেরা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হুশ পায়া আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমার বাবার দেশের মানুষ যখন আমার মাঝে কম মারছে, এখনকার মানুষ বেশি বেশি কইরা মারে, তোমার বুঝি ইচ্ছা ছিল এই মানুষের হাতে আমারে মারি খাওয়াইবা। আল্লাহ কয় মা সাবিরিন, ধৈর্য ধারণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের ফিটের চামড়া নাই, আর আল্লাহ কয় কি? এক ভিক্ষুক এসে এক বাড়িতে আয়া কইতেছে, মাগো আল্লাহর রাস্তায় কিছু দান করো, 1 টিয়া দান করলে 70 টিয়া পাইবে। অন দেখছেন না মেঘ বৃষ্টি আরম্ভ হয়েছে, আর ব্রিকফিল্ড বন্ধ হয়ে গেছে না। এবার আল্লাহ আমরা যখন বৃষ্টি লেগে দোয়া করতেন, কোন আমরা মুলুবীরা কিন্তু মনের থেকে দোয়া করি না। বলে কি লেগে? 2টা জিনিসের আয় হয়েছে এবার সবচেয়ে বেশি। একটা হলো ব্রিকফিল্ডের বৃষ্টি না হতে ইট কাটছে বেশি, আর বৃষ্টি না হতে আমাকে মুলুবীর দাওয়াত বেশি হয়েছে। কিরে কাদের ঠিক নেই? ঠিক আছে না? হ্যাঁ, আমাকে মুলুবীর দাওয়াত বেশি, আর ইটের ব্রিকফিল্ডের মালিকের ইট বেচা বেশি হয়েছে। তো এই ব্রিকফিল্ডে কাজ করতো এক লোক, 6 মাস কাজ করে কিছু টাকা দিব শব্দ ফকিরারে দিয়ে লাইছে। বোঝেন না আগেকার দিনে কিলের লগে কত ধর্মের কিতা ডাকছে, অন খাবার ফোলাবেন বউ মারেন।
মায়ের তারড়া কই আনবো টাকা, ঘরের পিছনে বৈশা ডেইলা কয়নি আপনাকে দেশে ঘরের পীরের মাঝে বৈশা ফাও দিয়া ডলে কয় খোদা রে তুই আমার কি বিপদে ফেলাইলি, কোন খোদার কাটা ফকিরা গেলে 1 টাকা 70 টাকা পাবো, আমি সব রেটিয়া দিলাম, আমার কি উপায়। ফাও দিয়া ডলে আর দেখে যে ওই যে পানি পড়ে, টিনের পানি পড়ে ঘরের চালে, এখান থেকে স্বর্ণের এক চাকা ভাইসা উঠছে। ডাক দিয়া কয় মর্জিনার বাপ, কান্দা বন্ধ হয়ে গেছে, কয় তাড়াতাড়ি আয়ো। এই ঘটনা ছায়াতে মাশাআল্লাহ স্বর্ণের চাকা কান্দা বন্ধ করে দিয়েছে। এটা ঘরে নিয়ে কয় আফসোস করে না, কথা বললো না, যদি অন্য কেউ শুনে লইয়া যাইব। বউয়ে জামার দিকে চাইয়া কয় আমি ঘরের পিছে যদি বৈশা বৈশা না কান্দতাম এই স্বর্ণের চাকা পাইতাম না। ইলো মর্জিনার মা, আমি তোরা না মারলে জীবনও তুই খালি হোক না, না মারলে খামলি। এটা বিক্রি করে দালান কোটা করে গেছে। তো 3 তলা বইয়া ছায়া রয়েছে। আরেকদিন আরেক ফকির এসে কইতেছে, মা গো 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়। বেডি উপর থেকে কয় ভাতিজার ফুট পাওয়া যায় ঠিক, জামার কিলের লগে ধর্মের আব্বাটা হন লাগে। এরপরে ঘরের পিছনে যেয়ে বইয়ে কানলে স্বর্ণ পাওয়া যায়, এমনি পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ফিডের সামরা নাই, আল্লাহ কই ধৈর্য ধারণ করো। এইভাবে যতদিন যায় চেহারা মলিন করে দিল, দাড়ি মুছে বাঁকা হয়ে গেছে, পায়ে জোড়া স্যান্ডেল নাই, গায়ের জামা পর্যন্ত মারতে মারতে কালা করে ফেলাইছে। কোথায় আল্লাহর পয়গম্বর আর কোথায় কাফের? আল্লাহ ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে সব শেষ করতে পারে না? এইভাবে মার খাইতে খাইতে 1 দিন নয় 2 দিন নয় 6 মাস অতিক্রম করে শাম দেশে প্রবেশ করেছে। মাঝে মাঝে তাকাই কয় আল্লাহ তোমার বুঝি মনে ছিল এই পাবলিকেরা তানে আমারে মারি খাওয়াইবা। আল্লাহ ডাক দি কয় ইব্রাহিম ভয় করো না, যারা আজকে তোমার আঘাত করেছে একদিন আসবে তোমার কদমে জড়াই দয়েরা, তোমার কলেমা পয়রা তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। আমার পীর গাফিরপুরি বলেন যে বাবা তোমরা দিনের দাওয়াত দিতে থাকো, কত মানুষ কত কথা বলবে, কত ধিক্কার দিবে, নির্যাতন করবে, ভয় করো না। যারা এই কথাগুলি বলবে একদিন তোমাদের পায়ে কদম বসে কইরা বলবে ভাইজান আমাকে খাজা ফরিদপুরীর কদমে একবার লইয়া যা। যায়নি এখন না যায় না, এই জন্য আমাকে ফাটার মতন সাজাইলে কানছে তোমার আসে কানরা দেখতে তোমারে বাবা দেখতে তোমারে গেলা এতিম করে সেরে যদি গাইবারে খাজা এই বাগান কেনে সাজায়, ওই বাগানের 2টি ফুল মিয়া বাগান মেজু বাই জানে কইরা হাসে আকুল। আরে তাই তো আশিক দলে দলে গায়রে, তাই তো আশিক দলে দলে দরবারে আসে ছেড়ে যদি যাইবারে বাবা বাগানে কেনে সাজায়। কিছু পাগল লোক থাকলে এমপি মন্ত্রী দাঁড়াইলে হেরাই কয় মামু দোয়া কইরেন আমি এমপিতে দাঁড়াইছি, কয়নি? ফাঁস করার পরে কইব নি বলে মামু? এরপরে কয় ভাতিজার ঘরের ভাতিজা জন বিপদে পড়ে মসজিদে দোয়া কইরেন আম্মা মারা গেছে। আমরা মূলে বিগড়ে রাখছি আম্মা মারা গেলে বাপ মারা গেলে দোয়ার লাগে, এছাড়া আর কোনো কাজে আমরা নাই। আমরা খাসলত বালা না, আমরা খাসলত বালা থাকলে আমাকে সালাম দিত, দোয়া করত, আমরা ভিক্ষা করি তো ঠিক না? আমরা সাহায্য চাই, আমরা না সাহায্য দেব। আমরা মসজিদের ইমাম, ইমাম শব্দের অর্থ কি বাদশা না? আমরা ফরের কাছে হাত পাতবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম
রাস্তা রাস্তায় হাঁটে, শাম দেশের মানুষ তাকে এক নামে চিনে, সেই পাগলা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের পাগল? আরো জোরে বলেন কিসের পাগল? আমাকে মুক্তার হেরা গজল খায়, বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম রে। পাগল হওয়া কি সহজ কথা, দয়াল নবীর দয়া ছাড়া রে আমরা সবাই পাগল হইলাম। সবাই দেখে ওরে পাগলা মামু কইয়া ডাকে। একদিন হযরত ইব্রাহিম খলিল ইরম বাজারের পাশে, রাস্তার পাশে বসে বসে আমার আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর কুদরতকে বুঝতে পারে। এমন সময় দেখে রাজ দরবার থেকে একদল ডুলি ঢোল বাজাইয়া সুঙ্গা মুখী দিয়া কইতেছে, ও দুনিয়ার রাজা বাদশার ছেলেরা শুনুন, আমরার বাদশা, শাম দেশের বাদশা বুড়া হয়ে গেছে, রাজ্য চালাইবার তার আর ক্ষমতা নাই, তার কোন ছেলে নাই। আগেকার দিনে রাজা ছেলে রাজা হতো, রাজতন্ত্র। তার একটা মাত্র মেয়ে আছে, মেয়ের নাম বিবি সায়রা, বিবের উপযুক্ত। আগামী সোমবার দিন দেশের রাজা বাদশার ছেলেরা রাজ দরবারে হাজির হয়ে যাও। বাদশার মেয়ে সায়রা যাকে পছন্দ করে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তাকে রাজ্যের রাজা বানাই দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলের বাজারের মধ্যে মাটির মধ্যে বয়ে বয়ে শুনছে, শুইনা বারবার আকাশের দিকে চায়। আল্লাহ কয়, বন্ধু ইব্রাহিম, বারবার আকাশের দিকে কেন তাকাইতেছো? তুমি কি বাদশার মেয়ে বিয়ে করতে মনে চাইনি? আল্লাহ, তোমার যদি হুকুম হইতো আমি বাদশার মেয়ের জামাই হয়ে যাইতাম। আল্লাহ মনের খবর জানি। আল্লাহ কয়, ইব্রাহিম, তোমার যখন মনে চায় আমার আল্লাহরও মনে চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কুদরত মালিক কে? ইব্রাহিম, আগামী সোমবার দিন তুমি রাজ দরবারে যাও, বাদশার মেয়ে তোমারই পছন্দ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগল মানুষ। আর ওই বাদশাহ বেঈমান, বাদশার মেয়েও বেঈমান, সারা দেশের মানুষ বেঈমান। মুসলমানের সঙ্গে বিয়ে হতে পারে? সোমবার দিন বাদশারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া শুধু কর গুনতেছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, কখন যে সোমবার আইব। আগেকার দিনে কার্তিক মাসে বউ দেখতো, আর এক কার্তিক মাসে যায় বিয়া করাইতো। এই মগার ঘুমাছিল। আমার লোক এক ছাত্র ঢাকা ভার্সিটি পড়তো, তো তার বিয়া ঠিক হয়েছে। হাতের কর গুনতেছে কোন দিন সোমবার দিন আসবে। সোমবারের একটা গুরুত্ব আছে। সোমবার দিন দেখে রাজ দরবারে বিভিন্ন দেশের রাজা বাদশার ছেলেরা, তাকে চেহারা দেখলে বড় মায়া লাগে। জরির জামা পইরা, নবাব সিরাজদৌল্লার জুতার মতন জুতা পইরা, উড়িয়া বাজ ঘোড়া লইয়া দরবারে যাইতেছে, বাদশার দরবারে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ জামুনি। আল্লাহ কয়, যাও, আজকে ময়দানে তোমার মতন সৌন্দর্য আর কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? শত শত রাজা বাদশার ছেলে আসতেছে। কি সুন্দর চেহারা দেখেন না? নির্বাচনের সময় আইয়ে যে লাগতো ফার্মের মুরগি, এক একটা আইয়ে। আর আমরা গ্রাম দেশের মানুষ, খাইয়া না খাইয়া চলে। একটা আঞ্জা করে ধরে বাইসা ভোটটা দিও, ফাঁস করে গেলে আর বাবা ডাকলে আইব কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল মানুষ যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাজা বাদশার ছেলেরা ঘোরাতে নাইমা কয়, মামু দোয়া কইরো বাদশার মেয়ে যেন আমারে পছন্দ করে। ইব্রাহিম কয়, বাতি
ভাতিজার ভূতাত, তোমরা যারে বিয়া করতে যাইতেছ আমিও তো তার লাইগে যাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো আর জানে না। এক লন্ডনী ভাই সুট ঢুকছে, তো সুট ঢুকিয়া হেরা ভাই মানুষ থায় না, বুড়া বেডিটা থায়। সুট ঢুকিয়া ঘরের ভিতরে ঢুকিয়া কোন কান টোয়াইতেছে, তো বুড়া বেড়ি চিন্তা করলো আমি যদি সুর কইয়া ডাক দিয়ে আমার মারবো, থাক মার খেতাম না, সুরে আর কি নিব। সুরে টুনটান টোয়াইতেছে, এমন টাইমে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, পুরান বাজারে ডাকাইতে দলাইয়া ঢুকছে। দেখিয়া ভাই বুড়া বেড়ি চাবি দাও। বুড়া বেড়ি কে তো সুযোগ, ডাকাইতের দেখিয়া সুরা বেড়া যায় ঘরের এক কোণার মধ্যে মোটকির আবদার মধ্যে বইয়ে রয়েছে। বুড়া বেড়ি কয় বাবা আমার চাবি থায় না, চাবি থায় আমার ছেলের গেছে। কই ছেলে কই? কই কোণার মধ্যে বইয়ে রয়েছে। হ্যাঁ রে দইরা কিল্লা গুছি গুছি না কি হেবিডি দৌড়ে এদিক দিয়ে হাজীগঞ্জ থানার মধ্যে চাবি দে। কয় বাবা আপনারা জেল্লা আইছেন, আমি হেল্লা আইছি, আমি চোর, আমি হেবিডির ভূত না। বুদ্ধি তুই ভূত ফলাচত কা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া চায়, মামু দোয়া কইরো আমরা বিয়ে করতে যাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ভাতিজার ভূতায়, তোমরা যারা বিয়ে করতে যাইতেছো আমি একজন প্রার্থী, আমি প্রার্থী হইলাম আমার আল্লাহর হুকুমে। আমার পীর গাজা ফরিদপুরি কয় এক সময় আট্টসির নাম শুনলে মানুষ না কটকাইতো, চোখ মটকাইতো। এখন ভাইরা দলে দলে আসে, যারা বলছিল আজকে তোমার পীরের কদমে এসে বলে হুজুর গো দয়া করেন আমরা যেন এই জিগির আমার কালবে পয়দা হয়। ঠিক নেই ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাম ফায়া খাইটা দরবারে গেল দুপুরবেলা। বাদশা কোতোয়ালরে হুকুম দিছে বাসি কল করো, সবাই যেন লাইনের মাঝে দাঁড়ায় আমার মেয়ে দেখতে যাই। দেন না বিডিয়ারে দাঁড়াইলে কেমনে সিনা টান টুন করে দাঁড়ায়। সবাই দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলে আমার আল্লাহ কই বন্ধু পিছনে দাঁড়াও। আল্লাহ আমার স্যান্ডেল নাই, জরির জামানায় রাজমুখ নাই, আমারে কেমনে পছন্দ করব? আমার আল্লাহ বলে বন্ধুরে তোমার সে সুন্দরী এই ময়দানে আর কেউ না। তুমি দাঁড়াইতে মাঠের মধ্যে দাঁড়াইছে। আল্লাহ কি কুদরত দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন রাজ দরবারে দাঁড়াইল 6 মাস আগে বাদশার মেয়ে বেগুসায়রা স্বপ্ন দেখে তার স্বামী হবে এমন একজন মানুষ যার কপালের মধ্যে নূর চমকায়। নূর হইল রাসূলে খোদা রাহমাতুল লিল আলামিনের নূর দেখা যায়। বাদশার মেয়ের দুপুর বেলা বাইরে রাজা না হইতো স্যার, এমন মানুষ আছে কেউ যে রাজা না হইতো? হ্যাঁ, কত মানুষ কত রকমের আশা। সবাই সিনা টিনা টান করে বাজা পাইয়া কইরা মুসের মধ্যে তেল টেল দিয়া দাঁড়াইছে, কারে না জানি পছন্দ করে। ইব্রাহিম খলিল পাগল মানুষ পিছনে দাঁড়াইছে। ওই বিবি সারা 500 বান্ধবীর লইয়া কাতারের মধ্যে ঢুকেছে। আল্লাহর কুদরত কে বুঝতে পারে? পাগলার লগে 500 কুকুর ফাড়াই দিছে আল্লাহ। প্রত্যেক কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল দেখা যায়। আল্লাহর লগে আছে কুকুর আর বাদশার মেয়ের লগে আছে কিনা কয় বান্ধবী। একের পর এক দেখতে দেখতে মাঝখানে আইসা সায়রা কয় বান্ধবীরা গো, যত রাজা বাদশার ছেলে আসছে চেহারা সুন্দর, কিন্তু আমি যারে স্বপ্নে দেখছিলাম ওই মানুষটারে এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওই মানুষটারে দেখা না হইলে জীবনে আমি বিয়ে করব না। খুঁজতে খুঁজতে পিছন কাতারে আসছে। আইসা দেখে কপালের মাঝে নূর চমকাইছে, ওই যে স্বপ্নে দেখছিল সেই মানুষ। নিচের দিকে তাকাই কই লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি সায়রা ডাক দিয়ে কয় বান্ধবীরা গো, আমার মনের মানুষ আজ আমি পেয়েছি।
এই পাগলাটাই আমার স্বামী হওয়ার উপযুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্ধবীরা কয় তোমার মাথা খারাপ, এই পাগলা কেমনে তোমার রাজ্য চালাইব? দেখো দাড়ি মুছে বাঁকা হয়ে রইছে, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, গায়ের মধ্যে ভালো জামা নাই। বিবি সারা কয় তোমরা জানো না জামা জোড়া দেখে আমি পাগল না, তোমরা জানো না গো জিনির কপালের মধ্যে নূর চমকায়, উনি আখিরি নবীর জাতির পিতা হবে, ওনার নাম হবে ইব্রাহিম খলিল। বাবা এই লোকটা আমার পছন্দ হয়েছে। বাদশা কয় সর্বনাশ বুঝি, এই পাগলায় কোনদিন তোমার স্বামী হইতে পারে না, আরো এক আল্লাহর দাওয়াত দেয় আমাদের ধর্মের বিরোধিতা করে, এটা কোনদিন তোমার স্বামী হইতে পারে না। তোমার চোখে মনে হয় দোষ পড়ছে, আবার দেখো। ভিতরে নিয়ে গেলেন, এইবার আবার চশমা টশমা লাগাইয়া বাড়াইছে। আবার দেখতে দেখতে পিছন কাতরায় কয় বাবা 360 খুদার পূজা করি, নমরুদ যা খুদার কসম খায়া কই, ফেরাউনের কসম খায়া কই, এই পাগলাই হইল আমার স্বামী, অন্য কেহ না। ভাইরা আমার, আল্লাহর কুদরত কে বলতে পারে? বাদশা কইলেন যাও, সব রাজা বাদশার ছেলেরা বিদায় হয়ে যাও, পাগলা এদিকে আসো। পাগলা চলে কার হুকুমে? হ্যাঁ, আমার পীর খাজা ফরিদপুরি কয় বাবা আমি নিজের ইচ্ছায় কোনোদিন একটা কাজও করে না, যতক্ষণ পর্যন্ত তোমার দাদা হুজুর খাজা এনায়েতপুরি হুকুম না করে, আর তোমার দাদা হুজুর নিজের থেকে একটা কথা বলে না, যতক্ষণ মদিনাওয়ালায় না বলে। ঠিক না বেঠি? ভাইরা আমার, ওলি আল্লাহদের ইশারা বোঝা বড় কঠিন, আল্লাহওয়ালাদের ইশারা বোঝা বড় কঠিন। ওই ইব্রাহিম খলিল ডাইকাছে সব রাজা বাদশার ছেলেদের বিদায় করে দিল। রাজা বাদশার ছেলেরা জিতেছে, আর কয় বাসা একটা পাগল, বাদশার হইছে আর একটা পাগল, পছন্দ করছে আরেক পাগল রে, না হয় এত সুন্দর সুন্দর মানুষ কেন পছন্দ করে না? অপবাদ দিতে দিতে চলে যাচ্ছে। বাদশায় পাগলারা ডাইকা কয় এ পাগলা তোমার বাড়ি কই? হযরত ইব্রাহিম খলিল কয় বাদশা গো তাম পৃথিবী আমার মালিকের বাড়ি, আমার বাড়ির কোনো অভাব না। তাম পৃথিবী কার? আরো জোরে বলেন তাম পৃথিবী কার? বাড়ির অভাব আছে? বাদশা কয় পাগলা তুমি যে লাইনে দাঁড়াইছো কি লেগে জানো নি? কয় জানি। পাগলা তো পাগলে, আমরা কাদিরের মতন। কিরে কাদিরা তুই ভয় পাইছো? তোর মারে না, তোর আদর সুন্দর ভাবে হোটেল আছে ভালো, কি নাম তোর নাম? রজনী, ভালো পরিবেশন করে খাওয়া। আমার 2 দিন খাওয়াইছে, আরো খাওয়াইছে। হুজুরা তো খাওয়াইতে পারলে রাজি, বুঝছ না? হুজুর করে আল্লাহ বানাইছে খোদা গাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামরা ডাক দিয়ে কয় এ পাগলা লাইনে দাঁড়াইছো কি লেগে জানো নি? কয় জানি। তোমার মায়ের বিয়ে? বাদশারে কয়। বাদশা কয় দি আমার মায়ের বিয়ে জানো, এখন আমার মেয়ের বিয়ে করতে হবে। পাগলা হাত লাইরা কয় তোমার মায়ারে আমি বিয়ে করব না। লাগাই দিছে ফেস। মেয়ে কয় বাবা যদি বিয়া না পড়াও আমার গলায় রশি লাগাইয়া আত্মহত্যা করব। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে আর বোঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে আর বোঝে না। কাউকে রাখো জেলখানাতে, কাউকে রাখো বালাখানায়, হায়রে কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো সাততলায়। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে আর বোঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে আর বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনের ফেললো।
পছন্দ করছে, তুমি এখন আমার মেয়ের বিয়ে করতে হবে। পাগলা কয় না, আমি আপনার মায়ের বিয়া এ পাগলা বিয়া না করলে লাইনে দাঁড়াইছিল কিল্লা? কয় এটা আমার মনের ইচ্ছা। তোমার পাগল কোনো অফিস আদালত আছে? হ্যাঁ, পাগলার লাগে কোনো শরীয়ত আছে? এ পাগলা, যদি বিয়ে নাই করবা কেন দাঁড়াইলা? কইরা আমার মালিকের ইচ্ছা, এটা তোমার ইচ্ছা না। বিয়ে আমি করতে পারি, আমার 3টা শর্ত দিবানো, বিয়ে করবো না হয় করবো না। টেলিভিশন দিবা, ঘর সাজাই দিবা, এটি শর্ত? পাগলার শর্ত হইল, বাদশা কয় তোমার কি শর্ত? শর্ত হইল সর্বপ্রথম আমি আল্লাহর ফকির, আমি আল্লাহর খলিল। বাদশা আপনি, আপনার মেয়ে, আপনার স্ত্রী 3 জনে সর্বপ্রথম আমার কলেমা পড়তে হবে। গাছের গোড়া দিকে আসছেন, আগা দিয়ে আমার কথা তো বুঝিয়েছেন। আমি তো আপনাদের এলাকার মানুষই। বড় লোকেরা বউর কথা মানে ঠিক নেই। ওসি সাহেবের কাছে কোনো কিছু কথা ফাতান জানা, এর বউর কাছে যাই কইলে আমি দিই। আমার ছোট ভাই এসপি সাহেব, এর কাছে কোনো কথা কইলে উড়ে ফেলাই দেয়। দেখছি আর বউর কাছে তুমি একটু কই গো, আস্তে করে যাই। ভাই সাহেব তো ফোন করছে, তুমি বলে বাড়ির জম লাগো। আচ্ছা ঠিক আছে। আমি যে বলে মিটার দাম নাই, বউ কইছে আর বউ হলে আর অফিসার। ফাটারি সাহেবের কি বউ অফিসার নেই? হ্যাঁ এইটা ঠিক। বউ যদি কাজকে যায় না টাকা সানপুরুতে যায়। ওই বড় লোক বাদশা কয় বাবা ধৈর্য ধরো, আমি বাদশা। সায়রার মানে জিজ্ঞাসা করি, বাদশা যায় বাদশার বেগম রে কয় দেখো তোমার মাইয়া এমন লোকের পছন্দ করছে। পাগলা কয় পাগলার কলেমা পড়তাম না, বিয়ে করবো না। বাদশার বেগম সায়রার মায় ডাকি কয় দোষ কি? সারা জীবন নমৃদারে ক্ষুদা কইলাম, একটা রুফার চিহ্ন ফাড়াইল না। পাগলার লগে দেখছো 500 কুকুর, প্রত্যেকের গলার মধ্যে সোনের মেডেল পরা। আল্লাহ কুদরত আছে না? কুদরত ভরা না? বাইরে আমার বন্ধুরা, আমার রহমত বরকতের মালিক হইলেন আমার আল্লাহ। বাদশা ঘর থেকে বের হয়ে কয় পাগলা থামো থামো, তোমার শর্ত আমরা মানবো। আগে আমার স্ত্রী রে আর আমার মেয়েরে আগে তোমার কলেমা পড়াও। পাগলা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম উম্মত হইল শ্বশুর, শাশুড়ি আর নিজের বিবি। আমরা নিজের বিবির কাছে কথা বললে মানে কি আপনাকে বউ মানে? জোরে কইন না, বাড়িতে গেলে ফিসা দিয়ে ফিরবো। বলে হুজুরের লোক অস্বীকার করছে, আমি মানি না। মানে কম আগেকার দিনের মহিলারা মানত, তখনকার মহিলারা মানবো কি লেখা? এবিডি খাট থেকে আরম্ভ কইরা সব বাপের বাড়িতে আছে। তামনে গোলামের দাম কি? হ্যাঁ, কাদের নিশুনি কোনো কিছু নিলে ফেরত দিয়ে দিও বলে আচ্ছা আরে গেছে। বাইরে আমার বন্ধুরা, আমার বাদশা, বাদশার বেগম, বাদশার মেয়ে সায়রা মুসলমান হয়ে গেছে। এবার কয় বাবা এখন বিয়ে করো। মেয়ে কয় বাবা আর সহ্য হয় না, তাড়াতাড়ি বিয়ে পড়াইয়া দাও। কুদরতের মালিক কে? আল্লাহ। বাদশা কয় বাবা তোমার শর্ত তো মানলাম, বিয়ে করো। কয় না, আমার আরো 2টা শর্ত আছে, 2টা শর্ত না মানলে বিয়ে করবো না। কয় কি শর্ত? আপনি এখনো বাদশারা সিংহাসনে আছে, আপনি অর্ডার করেন সারা শাম দেশের মানুষ আগামী দিন সূর্য উদিত হইবার আগে যেন ইব্রাহিম খলিলুল্লাহর কলেমা পড়ে, না হয় অন্য দেশে যেন তাড়াতাড়ি চলে যায়। বাদশার হুকুম মানা কি ফরজ না? তারা বাদশার হুকুম মানে না, তারা কি রাজদ্রোহীতে শামিল না? আমাগো নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী দেশের মধ্যে ঘোষণা করছে ঈদ মিলাদুন নবী। বাদশার হুকুম না মাইনা কয় সিরাতুল
মিলাদুন নবী বাদশার হুকুম পালন করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে। তো বাদশার হুকুম যারা অমান্য করে তারা কি রাজদ্রোহিতার শামিল, রাজ্যের বিরোধিতা করলো। আমরা কি রাজ্যের পক্ষে না বিপক্ষে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা রাজার পক্ষে আছি ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বাদশাহ যদি হুকুম করে কালকা রোজা ভেঙ্গে তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়াই তো ঠিক না বেঠি? হ্যাঁ বানি না? রেডিওটা লাগাই রে, টিভিটা লাগাই রে, সানল চিনি দেখ সারা দেশে মে ঢাকার টিমাতে কইছে কাল মাশাআল্লাহ ঈদ হইব, সান দেখা গেছে ভারতে, আমরা ঈদ করি না। ঈদ হইলে মানো, ঈদ মিলাদুন নবী কইলে মানো না, এটা কোন ধরনের কথা? গোস্ত কইলে খাই, মাংস কইলে খাই না। পাকিস্তান যা, গোস্ত কইনার করে গোস্ত খাবেন না। মাংসটা বাংলা শব্দ না? জল কইস না, পানি ক বাংলা মার ফার্সি ফুড, আপ কইরা মরসি ফুড। বুঝছেন নি ব্যাপারটা? এক বেডির ফুড ফার্সিতে, ফরাসি দেশে তাই তো ফার্সিতে শুনছে যে আবত তো ফানি, বাড়িতে এসে দেশে এসে জ্বর উঠছে, রাত্রে কাম দেয়ার কয় উম্মু আপ আপ, মা কয় রে ফুট আসমানের আবনা আমার পক্ষে সম্ভব না। মায় মনে করছে আসমানের আপ, মাটির দুল আব্দুল, মা কয় খা, ভাই কয় লেকে আব্দুল খালে। আগেকার দিনে কইতো সারা রাতে আবাব করে ফুট মরে গেছে, সকালে মায় কান্দে। বাংলা মার ফার্সি